চোখ বন্ধ করো। কল্পনা করো তুমি একটা অন্ধকার ঘরে একা বসে আছো। চারপাশ নীরব। কেউ তোমার কষ্ট দেখে না। মনে হচ্ছে তুমি খুব একা। কিন্তু সত্যি কি তুমি একা? আমি জানি এই পৃথিবীতে এমন অনেক রাত আসে যখন আমরা একা অনুভব করি, যখন কষ্টগুলো বুকের মধ্যে একটা ভারী পাথরের মতো চেপে বসে থাকে, যখন মনে হয় আমি আর পারবো না। কিন্তু শোনো, তুমি একা নও। তুমি কি মনে করতে পারো যখন তুমি ছোট ছিলে, তোমার স্বপ্নগুলো ছিল বিশাল। তুমি ভাবতে তুমি একদিন অনেক বড় হবে, অনেক সুখে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে জীবন কঠিন হয়ে গেল। যাকে সবথেকে বেশি ভালোবেসেছিলে, হয়তো সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। যাকে নিজের মানুষ ভেবেছিলে, হয়তো সে তোমার সাথে প্রতারণা করেছে। পরিবার, সমাজ, বন্ধু-বান্ধব কেউই হয়তো তোমাকে বুঝতে পারেনি। তুমি হয়তো অনেক চেষ্টা করেছো, কিন্তু বারবার ব্যর্থ হয়েছো। হয়তো তোমার কষ্টের কথা কাউকে বলতেও পারো না। কারণ সবাই শুধু বলে, "সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না।" কিন্তু সত্যিই কি সব ঠিক হয়ে যায়? এই পৃথিবীটা অনেক কঠিন। জীবন কোনো গল্পের বই নয়, যেখানে সবকিছু মনের মতো হবে। জীবন মানে সংগ্রাম। জীবন মানে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। তুমি কি জানো, টমাস আলভা এডিসন ১০,০০০ বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি হার মানেননি। অবশেষে তার নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ তিনি আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাতি, যা পৃথিবীকে আলোকিত করে তুলেছিল। জে.কে. রাউলিং বারবার রিজেক্ট হওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। তার অদম্য ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়ের ফলে শেষ পর্যন্ত তিনি লিখেছিলেন বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজ, যা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বইয়ের মধ্যে একটি। কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে তিনি ব্যর্থতার মুখোমুখি হলেও কখনো থেমে যাননি। তার কেএফসি প্রতিষ্ঠার পর তিনি দেখিয়ে দিলেন যে কখনো পেছনে তাকানো উচিত নয়। আজকের দিনে কেএফসি বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন। তাহলে তুমি কেন ভাবছো তোমার জীবন এখানেই শেষ? এখনো অনেক কিছু বাকি আছে। এখনো তুমি তোমার গল্পের হিরো হতে পারো। যদি তুমি ভাবো তুমি হেরে গিয়েছো, তাহলে তুমি সত্যিই হেরে যাবে। যদি তুমি ভাবো তুমি পারবে না, তাহলে তুমি কখনোই পারবে না। কিন্তু যদি তুমি ভাবো আমি লড়াই করব, আমি পারবো, তাহলে একদিন তুমিই জিতবে। তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় শক্তি। এটা শুধু তোমার উপরেই নির্ভর করে। আজ যদি তুমি কাঁদো, সমস্যা নেই। আজ যদি তুমি ব্যথা পাও, সমস্যা নেই। কিন্তু শপথ করো, আমি হার মানব না। জীবন তোমাকে বারবার নিচে ফেলবে, কিন্তু তুমি যদি প্রতিবার উঠে দাঁড়াতে পারো, তাহলেই তুমি অপরাজেয়। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে প্রমাণ করে দাও তুমি দুর্বল নও। যে সমাজ তোমাকে অবহেলা করেছে তাকে দেখিয়ে দাও তুমি অনেক বড় হতে পারো। নিজেকে বলো, আমি পারবো, আমি করব। এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্ন পূরণ করে দিবে না। তোমাকেই নিজের জন্য লড়তে হবে। তুমি একা নও। তোমার কষ্টগুলো আমি বুঝি। তুমি ব্যর্থ নও, তুমি অকেজো নও, তুমি একা নও। তুমি শক্তিশালী, তুমি অদম্য। তুমি যে স্বপ্ন দেখো সেটা তুমি সত্যি করতে পারবে। তাই আজ থেকে শুধুমাত্র একটা কথাই মনে রেখো, তুমি পারবে এবং তুমি জিতবে। হ্যাঁ, তুমিই জিতবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং কমেন্টে এটাও লিখে জানাও যে তুমি কি সত্যিই নিজেকে বদলাতে চাও? আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।